আজকে সোদপুরে রথের একটি অনুষ্ঠান ছিল, উল্টো রথের, এবং সেখানে গিয়ে আবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আজকে শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে এই প্রাচীর ভাঙতে হবে, না হলে ধুলিয়ান মহেশতলা হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। সোদপুরে উল্টো রথের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। আমাদের এই প্রাচীরটাকে ভাঙতে হবে। প্রাচীরটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে মোথাবাড়ি হবে, ধুলিয়ান হবে, শামশেরগঞ্জ হবে, মহেশতলা হবে। আজকে আমি আসার সময় রক্ত দেখতে দেখতে আসছিলাম, হিন্দুদের রক্ত এগরা থানার দোবান্দিতে। সেখানেও একজন হিন্দু গাড়ির চালক, তার ঠিক এই জায়গাটা রক্তাক্ত, রক্ত পড়ছে। এই জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার আছে। বন্ধ তখনই হবে যখন হিন্দু তার একতা গড়ে তুলবে, ভাষা, মত, পথ, দেব দেবীতে, যাতে আমরা কেউ বিভক্ত না হই। সামনে 9ই আগস্ট আরজি করে সেই ভয়ঙ্কর নারকীয় ঘটনার 1 বছর, আর তারই প্রতিবাদে অভয়ার বাড়িতে আজকে শুভেন্দু অধিকারী। আপনারা জানেন সেই ঘটনার প্রতিবাদে 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে অভয়ার মা বাবার সঙ্গে কি কথা বললেন শুভেন্দু অধিকারী? উজ্জ্বল। দেখো, কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি অভয়ের মা বাবার সঙ্গে দেখা করতে গেছেন, এবং শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে যদি অভয়ের বাবা এবং মা তারা রাজি হন তাহলে তাদেরকে সামনে রেখে তিনি নবান্ন অভিযান করতে চান। অর্থাৎ 9ই আগস্ট যেদিন 1 বছর পূর্তি হচ্ছে, সেদিনকে অভয়ার বাবা এবং মা এবং কে সঙ্গে নিয়ে নবান্ন পর্যন্ত যেতে চান শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এটা একেবারে অরাজনৈতিক ব্যানারে, কোনো রকম রাজনীতির রং থাকবে না, কোনো রকম রাজনীতির গন্ধ থাকবে না, শুধুমাত্র বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে তারা নবান্ন অভিযান করতে চান এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এর উত্তর চান যে কবে আসল দোষীরা শাস্তি পাবে, কেন গোটা ঘটনাকে গোপন রাখা হচ্ছে। এখন বৈঠক চলছে, আলোচনা চলছে, তার আগে কিন্তু 9ই জুলাই রয়েছে, অর্থাৎ আগামী মঙ্গলবার, আগামী বুধবার 9ই জুলাই কিন্তু গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। অভয়া মঞ্চের পক্ষ থেকে একাধিক জায়গায় তারা বিক্ষোভ সমাবেশ করবে। শিয়ালদা থেকে রাজাবাজার পর্যন্ত তারা মিছিলের ডাক দিয়েছেন, এবং সেখানে যারা সাধারণ মানুষ, নাগরিক মঞ্চ, তারা সেই মিছিলে হাঁটবেন। 9ই আগস্ট অভয়া মঞ্চ থেকেও কিন্তু গোটা রাজ্য জুড়ে রাত জাগার কর্মসূচি নেওয়া হয়েছে। 8 তারিখ রাত থেকে রাত জাগো এই কর্মসূচিও কিন্তু অভয়া মঞ্চ নিয়েছে, সেটা আগামীকাল বা আগামী 9 তারিখে তারা ঘোষণা করবেন। ফলে সব মিলে 1 বছর পূর্তির আগে আবার কিন্তু সেইভাবে গোটা রাজ্যের মানুষ তারা পথে নামতে চান, তারা রাস্তায় নামতে চান। যে আন্দোলন দেখে গোটা বিশ্ব স্তম্ভিত, মানে চমকে উঠেছিল, যে আন্দোলন দেখা গেছিল, যে আন্দোলনে সুর বিরিয়েছিল শুধুমাত্র কলকাতা না, দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা, এমনকি বিদেশের মানুষরাও, সেই আন্দোলনকে আবার কলকাতার বুকে, রাজ্যের বুকে, দেশের বুকে নতুন করে নামানো, সংগঠিত করা, পথ চলা, সেই আন্দোলন কিন্তু তারা তৈরি করতে চান। কারণ তারা মনে করেন যে এই গোটা কর্মকাণ্ডটাকে একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তদন্ত যে করছে, সেই সিবিআই তদন্তে পরিবার খুশি না, বরং তারা এই অভিযোগ করেছেন একাধিকবার যে সিবিআইকেও পর্যন্ত ম্যানেজ করা হয়েছে। পুলিশে তদন্ততে তারা খুশি নাই, রাজ্য সরকারের ভূমিকায় তারা খুশি না, এবং এই কয়েকটা মাসের মধ্যে তামান্না থেকে শুরু করে কসবা কাণ্ড আরও একাধিক ঘটনা ঘটে গেছে। ফলে তার পরিবার মনে করছেন যে সকলে মিলে একসঙ্গে পথে নামার সময় হয়েছে। যারা যারা অভয়া মৃত্যুর এবং তারপরে ন্যায্য বিচারের দাবি, এবং সেই পরিপ্রেক্ষিতে 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী একদিকে অভয়ের বাড়িতে যান, অন্যদিকে উল্টো রথের অনুষ্ঠানেও তিনি যোগদান করেন।